क्या बात है आज की चांदनी में कि हम खो गए प्यार की रागनी में। ये बाहों में बाहें, ये बहकी निगाहें, लो आने लगा जिंदगी का मजा। ये रातें, ये मौसम, नदी का किनारा, ये चंचल हवा। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে সারাদিনে মিনাকে নিয়ে কোনো ভিডিও করিনি, কারণ আগামীকাল মিনাকে নিয়ে একটা জবরদস্ত ভিডিও হতে চলেছে, যেটা কিনা মিনাও মানে কি বলবো আইডিয়া করতে পারবে না যে মিনাকে নিয়ে কি ভয়ঙ্কর একটা ভিডিও হতে চলেছে। না, আই এম নট জোকিং। তো এখন যে ভিডিওটা বানাচ্ছি সেটা তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো, সোনা দাদা আর সোনা বৌদিকে নিয়ে কন্টেন্ট বানাচ্ছি। দেখো, একটা মানুষ সে মনের দিক থেকে ভালো, সে জানে আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে সম্মান করব, সম্মান প্রত্যেকটা মানুষকে সম্মান করব, প্রত্যেকটা মানুষকে ভালোবাসবো, তারপরেই গিয়ে কিন্তু আমি ভালোবাসাটা পাবো, সেই ব্যক্তি কিন্তু ভালো মতো জানে। ঠিক আছে? তার জন্য এই কোচবিহারে ট্রান্সফার হয়ে আসতে না আসতেই কিন্তু এখানেও কিন্তু একটা ভালো বন্ডিং তারা তৈরি করে ফেলেছে। এই যে বৌদির ভিডিওতে দেখলাম যেই এখন হেল্পিং হ্যান্ডটা এসেছে, ওর সঙ্গেও খুব সুন্দরভাবে মিশে গেছে। তো এটা হচ্ছে মানুষের ইনার পাওয়ার। হ্যাঁ, ইনার পাওয়ার। তো খুব স্বাভাবিকভাবেই যারা নিজেরা ভাবে যে অ্যাকচুয়ালি যারা নিজেরা ভালো হয় তারা পুরো জগৎটাকেই ভালো দেখতে চায় বা তারা দেখেও ভালো। কিন্তু সবাই যদি তাই হতো তাহলে তো হয়েই যেত। তাদের এই যে ভালো মানুষই, তারা ভালো মানুষই দিয়ে সবাইকে কাছে আহ্বান করে। কত ইউটিউবারকে আমি দেখেছি বিরক্ত হতে, মানুষ গেলে পরে বিরক্ত হতে, ভিউয়ার্সরা যদি যেত তারা বিরক্ত হতো। আমি অনেক ব্লগারকে দেখেছি যে তারা বিরক্ত হচ্ছে, চোখে মুখে বিরক্তির ছাপ ভেসে উঠছে। তারপরে এরকম কত ভিউয়ার্স আছে তারা বাড়িতে গিয়ে, যাদের বাড়িতে তারা গেল তাদের বদনাম পর্যন্ত করেছে, ব্যবহার ভালো পায়নি তাই। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দাদা বৌদি কিন্তু সমস্ত ভিউয়ার্সদেরকে মানে কি বলবো এমন আপ্যায়ন করছেন যেন তারা আবারও আসতে বাধ্য হয়, এরকমভাবে তাদের সাথে ব্যবহারটা করছেন। এবং তারা বলছেন যে আজকে যে ভিডিওটা করেছে সেখানে বলছেন যে আমরা মানে কি বলবো ফাঁকাই থাকতে পারছি না, আমাদের একটা দিনও ফাঁকা যাচ্ছে না। আমরা যে দার্জিলিং থেকে এত বছর থেকে কোচবিহারে নতুন এসেছি, আমরা যে মানে কি বলবো সদ্য এসেছি, মানে হয় না মানুষের সঙ্গে চেনা পরিচিত হতেই তো 6-7 মাস লেগে যায়, কিন্তু এখানে তারা এসে সেই একাকিত্বটা ফিলই করতে পারছে না। এত মানুষে ভালোবেসে তাদের কাছে আসছে কি কারণে বলো তো? আজকে তাদের কত সাবস্ক্রাইবার? 50,000 সাবস্ক্রাইবার। তাদের 50,000 সাবস্ক্রাইবার, তাদের অর্ধেক ভিউয়ার্স তো দার্জিলিংয়ে। কথার কথা, তাদের অর্ধেক ভিউয়ার্স তো দার্জিলিংয়ে। তাহলে কোচবিহারেও তারা একটা দিন ফ্রি থাকতে পারছে না, প্রত্যেকটা দিন মানুষে আসছে দেখা করতে। কেন? কারণ ভালোবাসা। তারা ভালো ব্যবহারটা মানুষকে দেখিয়েছে যে হ্যাঁ আমরা প্রকৃত অর্থেই মানুষের সাথে ভালো ব্যবহার করি। মানুষের মনের ভেতরে কি আছে না আছে সেটা আমরা দেখতে চাই না, মানুষের ব্যবহারটাই হচ্ছে সব। ঠিক আছে? তারা মানুষের সাথে ভালো ব্যবহার করেছে, মানুষও তাদের বাড়িতে আসছে দেখা করতে। এইবার এই যে দাদা বৌদি আমাকে প্রায়োরিটি দিয়েছে সেটা তো আর এমনি দেয়নি। আমি কি দাদা বৌদিকে এমনি প্রশংসা করে ভিডিও করেছি? দাদা বৌদিকে নিয়ে এমনি করেছি? নিশ্চয়ই না। আমি কি আলাদা করে কমিশন পাবো তাদেরকে নিয়ে ভালো ভিডিও করে? নিশ্চয়ই না। কিন্তু আমি করেছি, করতে বাধ্য হয়েছি। ঠিক তারাও আমাকে কমেন্ট করে আমাকে প্রায়োরিটি দিতে বাধ্য হয়েছে। কিন্তু না, এখানেও কিছু ছ্যাচড়া মানুষের দল স্বার্থের গন্ধ পেয়েছে। গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি তো তোমরা ভালো মতন জানো যে আমি ওই বদমাইশ অসভ্য মহিলাকে নিয়ে আমি কোনো রকম কোনো কথা বলি না, কারণ ওই মহিলার চাল চলন চাহনি সব কিছুতে শয়তানি ভর্তি। আমরা জানতে পারছি যে এই কন্ট্রোভার্সি জোনটা হচ্ছে কি বলবো খুব যে একটা সুবিধার সেটা কিন্তু মোটেও না। আর সেখানে যদি আমি অন্যত্র আমার সোর্স অফ ইনকাম থাকে তাহলে তো আমি এই জায়গায় ছাওয়াই মারাবো না, ভিউজও দেবো না। আমি অ্যাজ এ ভিউয়ার্সও আমি কন্ট্রোভার্সি জোনে থাকবো না, তাই না? কিন্তু এই নোংরা মহিলাটি কি করছে?
এ নিজে বিরাট বড় একটা চাকরি করে, তার বহর দেখায় সব সময়, সেটা করেও এর চাহিদা পূরণ হচ্ছে না। ভাবো, একটা বয়স্ক মহিলা, শুধুমাত্র তার মাথার উপরে দায়িত্ব রয়েছে কার? তার একটা মেয়ে। তো সে যেই চাকরি করছে সেটা দিয়ে তার মিটছে না, বেশ ভালো কথা, তার মিটছে না, কিন্তু সে অন্য কিছু করুক, ইউটিউবে অন্য কিছু করুক না, পেছনে কাঠি করতে হবে। তাও কিরকম, কি জন্য কাঠি করতে হবে? আমাকে যদি কেউ ভালোবাসা দেয়, আমাকে যদি কেউ মান সম্মান দেয়, সেইটাতে জ্বলে গিয়ে তারপরে পিছনে কাঠি করতে হবে। ভাবতে পারছো? কন্ট্রোভার্সি আমি একা নই, অনেকে আমরা করছি, কিন্তু সেখানে টপিক থাকতে হবে। এটা কন্ট্রোভার্সি করার টপিক? এটা একটা টপিক? কে আমাকে ডাকবে না ডাকবে সেখানেও এ ভাড়া মারবে, সেখানেও এ ভাড়া মারবে। কে আমাকে ভালোবাসবে না বাসবে সেখানেও ভাড়া মারবে। বুঝতে পারছো? জ্বলন, মরার পরে না একে না চুল্লিতে ঢুকাতে হবে না চিতায় উঠাতে হবে। এর শরীরের যে আগুন তাতেই এ জ্বলে পুড়ে মরবে, জ্বলে পুড়ে বডি ছাই হবে। বুঝতে পেরেছো কি বলছি? এর শরীরের এত আগুন, এত জ্বলন, এত আগুন শরীরের, মানুষকে নিয়ে, বিশেষ করে আমাকে নিয়ে। কোন বাড়া ধানে বলে না কি, কোন পাকা ধানে মই দিয়েছি না বাড়া ভাতে ছাই দিয়েছি ভগবান জানে। মুড়েও দেখি না একে মুড়েও দেখি না। এ এত আস্ত অসভ্য মহিলা, যেদিন থেকে এর আসল স্বভাব জানতে পেরেছি, এর দিকে ফিরেও তাকাই না। খুব কম উত্তর দিয়েছি, নিতে পারে না, বলতে পারে, নিতে পারে না। ঠিক আছে? তো গতকালকে যে ভিডিওটা করেছি, আমি দেখলাম, আমি একবার লাইভ করছিলাম, এই যে এই হসপিটালের ঘটনাটাকে নিয়ে একটা লাইভ করেছিলাম। সেখানে দেখেছি বৌদি এসে কমেন্ট করেছে এবং বৌদি বলেছে যে তোমার দাদা বাড়িতে নেই, এরকম, বাজারে গেছে, এরকম। তার মানে বৌদি কমেন্টটা করেছে। তাহলে ভাবো, ওনারা এসে আমাকে ওনাদের রিলেটেড যে ভিডিও করি সেখানেও এসে কমেন্ট করে, তারপরে লাইভ করলে পরে সেখানেও এসে কমেন্ট করে। বুঝতে পারছো? আরে একটু প্রায়োরিটি তো দিচ্ছে, তাতেও এদের জ্বলে যাচ্ছে। কি সাংঘাতিক! এতটাই হ্যারাস করেছে এই নোংরা মহিলাটা, এই নোংরা বয়স্ক মহিলাটা, এতটাই তাদের হ্যারাস করেছে, তারা আর এসে আমাকে কমেন্ট করেনি। কারণ বুঝতে পেরে গেছে যে আমরা ভালো মনে কমেন্ট করেছি, আমরা ভালো মনে কাউকে আসতে বলেছি। কিন্তু এই ইউটিউবে এত অসভ্য হিংসুটি জ্বলনমুড়ি রয়েছে যারা কিনা নিতে পারবে না। এদের সবার বাড়িতে গিয়ে চব্বচস্য গেলার অভ্যাস, প্রত্যেকের বাড়িতে এরা যাবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার, নিজে কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, প্রত্যেকের বাড়িতে এরা যাবে। আমি কারো বাড়ি যেতে পারবো না, আমাকে কেউ ডাকতে পারবে না। ব্যাস, তার শ্রাদ্ধ পিণ্ডি একবারে করে দিয়ে ছাড়বে, তার শ্রাদ্ধ পিণ্ডি করতে বসে যাবে। নিজের ঘাটে যাওয়ার বয়স হয়েছে, এক পা ঘাটে দিয়ে রেখেছে, তা সত্ত্বেও আমার পিণ্ডি চটকাতেই হবে। আর কেউ যদি আমাকে একটুখানি ভালো বলেছে, ব্যাস, তার শ্রাদ্ধও করে ছাড়বে। এতখানি অসভ্য মহিলা। তো অ্যাজ ইউজুয়াল আমি তাদেরকে নিয়ে ভিডিও করেছি, প্রত্যেকটা ভিডিওতে এসে তারা কমেন্ট করেছে। যেই আমি এই ঘটনার পরে ভিডিও করেছি, তারা আর কমেন্ট করেনি। খুব স্বাভাবিক, তাদের একটু প্রেস্টিজ বোধ বলে কিছু আছে। তারা জানছে যে আমরা সরল মনে গিয়ে কমেন্ট করছি। তারা এটাও জানছে যে আমাদেরকে নিয়ে যে ভিডিও করছে সেটাও কিন্তু সরল মনে, কোনো স্বার্থ নিয়ে ভিডিও না। আজকে এত মানুষকে নিয়ে ভিডিও করেছি, প্রত্যেকের বাড়িতে যাওয়ার জন্য ভিডিও করেছি। আমি বাড়িতে খাওয়ার জোটে না, বাড়িতে আমি কচি পাঠা এনে খেতে পারবো না, আমি নিজে গিয়ে কোচবিহার ঘুরে দেখতে পারবো না। কোনো সময় কারোর বাড়ি গেছি? কোনো ব্লগারের বাড়িতে, যাদেরকে নিয়ে আমি ভিডিও করি, কারোর বাড়িতে গেছি? এই নোংরা মহিলা সবার বাড়িতে গেছে, প্রায় সবার বাড়িতে গেছে। তারপরেও এর কত হিংসা, বুঝতে পারছো? কি জ্বলন, কি ধার এর। তো যাই হোক, কমেন্ট করাটা, যাদেরকে নিয়ে ভিডিও করছি তাদের কমেন্ট করাটা একটা উপরি পাওনা, না করলেও কোনো অসুবিধা নেই। তাই বলে যদি কমেন্ট না করে তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করব, ভাই এতটা ঠুনকো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি নই। যদি তাদের সাথে ভালো সখ্যতা থাকুক, তাদের ভিডিওতে যদি কোনো সময় ভুলভ্রান্তি দেখি অবশ্যই ভিডিওতে বলবো, কিন্তু সেটা মার্জিতভাবে বলবো, যাতে তাদের প্রেস্টিজ ক্ষুণ্ণ না হয়, তাদের প্রেস্টিজে কোনো আঘাত না লাগে, এমনভাবে বলবো।
আজকে আমাকে একজন কমেন্ট করেছে যে দেখো গিয়ে আজকে ওই দাদা বৌদির নাম নিয়ে তারপরে তাদেরকে কি বলেছে। আমার ভিডিও দেখার প্রয়োজন পড়েনি, শুধুমাত্র থাম্বনেলটায় দেখলাম যে তাদেরকে বলেছে তোমাদের কি স্বার্থ বুঝি না, যে তোমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছো। একটু ওয়েট কর ঘাটের মরা, একটু ওয়েট কর, সব বুঝতে পারবি, তুই সব বুঝতে পারবি, বুঝলি? তো যাই হোক, এই যে লাইনটা, এই যে কথাটা যেটা কিনা থাম্বনেলে লাগিয়েছে, এখান থেকে পুরো স্পষ্ট যে এ আজ পর্যন্ত যাদের বাড়িতে গেছে বা যারা যারা এর বাড়িতে এসেছে সবটাই স্বার্থ বিজড়িত ছিল, সব কিছুতে স্বার্থ জড়িয়েছিল। নতুবা এর মুখ থেকে এই কথাটা বেরোয় কি করে যে তোমাদের কি স্বার্থ বুঝি না? তোকে কেন মানুষে ডেকেছে? তোকে যদি মানুষে ডেকে থাকে সেখানেও স্বার্থ, তুই যদি কারোর বাড়িতে গিয়ে থাকিস নিজে থেকে সেটাও তোর স্বার্থ। অবভিয়াসলি তোর বাড়িতে যদি তুই কাউকে ঢুকতে দিয়ে থাকিস সেটাও স্বার্থ। তোর মতন স্বার্থপর নোংরা যে সবাই হবে তুই ভাবলি কি করে? তুই নিজের মতন নোংরা সবাইকে কেন মনে করছিস? তুই যেমন নোংরা কেন সবাইকে নোংরা মনে করছিস রে? তারা তো তাদের ভিউয়ার্স হিসাবেও ডাকতে পারে, তোর মতন নোংরা মহিলা তো না, তোর মতন নোংরা মানসিকতার তো নয় যে যেখানেই যাব স্বার্থের গন্ধ থাকতে হবে, স্বার্থ না থাকলে যাব না। মানে আমি বলেছি না যে বয়স হয়ে গেলেই যে সবাইকে শ্রদ্ধা করতে হবে, এরকমটা কিন্তু না, শ্রদ্ধা অর্জন করতে হয়। এই বয়স্ক অসভ্য মহিলাটি প্রত্যেকটা বাচ্চা মেয়েকে নিয়ে, এর মেয়ের বয়সী মেয়েকে নিয়ে তাদের পিন্ডি চটকাতে বসে যায়। এতখানি নোংরা আর এতখানি এর ছেদা এত বড় যে উদর মোটে পূর্তি হয় না। এই ছেদা কিন্তু অন্য কোনো অর্থে নিও না, অন্য কোনো খারাপ অর্থে নিও না। গহ্বর, মনের লালসা, মনের গহ্বর, মনের ছেদা এত বড় যে সেটা সে পূরণ করতেই পারে না। এই যে ভিউয়ার্সরা যাচ্ছে, বিশাল স্বার্থ রয়েছে দাদা বৌদির, বিশাল স্বার্থ রয়েছে। দাদা বৌদি এই জ্বলন বুড়ি, এই যে নোংরা মহিলাটা আছে না, ট্যাগ করে ছবি লাগিয়ে ভিডিও করছে, একে আগে ডাকেন, এর মুখে আগে ঢুকিয়ে দেন কচি পাঠার ওই যে থাকে না তালিবর্ষ, কচি পাঠার তালিবর্ষ থাকে, সেটা এর মুখে ভরে দিন, একদম যাতে গলার মধ্যে একবার আস্ত ভরে দিন। আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি কি বলছি। তালিবর্ষ মানে কি? ওই পাঠার, কচি পাঠার ওই দুটো কেটে এই বুড়ির মুখে ভরে দিন। খুব মানে কি বলবো, চুলকাচ্ছে, চিবাতে থাকুক, প্রচণ্ড চুলকাচ্ছে। সত্যি বলছি, আগের সেই রূপ যদি আমি ফিরিয়ে আনতে পারতাম, একে জবাব দিয়ে দিতাম আচ্ছা করে। যেই শুনেছে আমাকে ডেকেছে কচি পাঠার ঝোল খাওয়াবে, ব্যাস এই বুড়ির জিভ লক করা শুরু করে দিয়েছে। আরে ওরে তো ডেকেছে, ও নিশ্চয়ই চলে যাবে। শোন, সবাই তোর মতন হাবাতে না। গেছিলিস না সতীর বাড়িতে, প্রথমবার অপমান করে তাড়িয়ে দিয়েছিল, ঘরে পর্যন্ত ঢুকতে দেয়নি, বাড়িতে গিয়ে সতীর নামে বদনাম করেছিলিস, তুই তোর মেয়ে, তোদেরকে ঢুকতেও পর্যন্ত দেয়নি। তারপরে হয়ে উঠলি সেই সতীর ধর্ম মা। এখন যাস না কেন রে? বহুদিন হয়ে গেল, যা মডিউলার কিচেন করেছে, যা দেখে আয়। তুই তো ধর্মমা, তুই তো মায়ের দায়িত্ব পালন করেছিস, যা ঘুরে আয়। মডিউলার কিচেন হয়ে গেল, তোকে ডাকেনি, নিমন্ত্রণ করেনি। তো যাই হোক, শেষমেশ আজকে ওই দাদা বৌদির চাপে পড়ে লাস্টে বলেছে যে আপনারা সবাই আসেন আমাদের বাড়িতে, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার, দিদি, দাদা, বোন সবাই আসেন, সমস্ত ভিউয়ার্সরা আসেন, আমাদের খুব ভালো লাগবে। বুঝতে পারছো? এই নোংরা মহিলার ওই কথার চোটে এমনিতেও আগে থেকেই বলেছে, সবসময় একা কোনো একজন কাউকে মেনশন করে কিন্তু ওনারা বলেনি, কখনো একা শুধু আমার নাম ধরে বলেনি বা অন্য কারো XYZ নাম তুলে বলেনি, সবার উদ্দেশ্যে বলেছে। যখন চ্যানেল হ্যাক হয়েছিল আমরা সবাই মিলে ভিডিও করেছিলাম, ওনারাও সবার উদ্দেশ্যে বলেছে। এইবার কোচবিহার যাব, দাদা বৌদির বাড়িতে যাব, বৌদির হাতের কচি পাঠার ঝোল খাবো, আর বুড়ি তুই দেখবি তোর নামে সুখে ফেলে দেব, যাতে পেট ব্যথা না হয়। বুঝতে পেরেছিস? তোর যেই লোভ, প্রত্যেক বাড়িতে যাওয়া, সর্বঘটের একেবারে পচা কাঁঠালি কলা, তুই সর্বঘটের পচা কাঁঠালি কলা,
সব জায়গায় তোর মুখ মারতে যেতে হবে, প্রত্যেক জায়গায় মুখ মারতে যেতে হবে। কি তনুশ্রী বলছিল যে এই বুড়ি নাকি বলছে যে তোকে নিয়ে আমি 2 মাস হয়ে গেল, 2 সপ্তাহ হয়ে গেল ভিডিও করি না। কোন চুলে দেখতে যায় তোর চ্যানেলে? তুই আমার নিয়ে ভিডিও করে মরলি না বাঁচলি? আমি দেখতে যাই না, আমি দেখতে যাই না, বুঝতে পেরেছিস? আমার রক্ত খেয়েই তো তোরা বেঁচে রয়েছিস। আবার নতুন করে দেখার কি আছে? নতুন করে তো দেখার কিছু নেই। ওই তো আমাকে ছাড়া ভিডিও করছিলিস, ভিউজ একেবারে সেফটি ট্যাঙ্কের ভেতরে ঢুকে গেছিল। যেই আমাকে নিয়ে ভিডিও করেছিস ওই তো তারপরে আবার ভিউজ ভালো হয়েছে। লাস্ট কত হয়েছে আমার দেখার দরকারও নেই। কোনো সময় দেখিনি কার কত ভিউজ হচ্ছে, কখনো দেখিনি। নিজের মতন কাজ করে গেছি, নিজের মতন পরিশ্রম করে গেছি। প্রত্যেক বেলা আমার অবস্থা যেরকমই থাকুক না কেন, শারীরিক মানসিক, প্রত্যেক বেলা নিয়ম করে ভিডিও দিয়ে গেছি, খেটে তারপরে এই জায়গায় এসেছি। আর এই জানোয়ারের বাচ্চাগুলো, জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হবে। এই হিংসুটির দল সব সময় ওকে টেনে নামাতে হবে, একে টেনে নামাতে হবে, একে উঠতে দেওয়া যাবে না। নিজেরা ওঠার চেষ্টা করবে না, আমার পা কোমর ধরে টেনে নামানোর চেষ্টা করে। দেব থুতনি বরাবর লাথি, বুঝতে পারবি? ভালো বুঝতে পারবি। চুলকানির ঠেলায় সারা রাত ঘুম হচ্ছে না, আমাকে কেন ডেকেছে? অসভ্য মহিলা কোথাকার, সারা জায়গায় মুখ মেরে বেড়ায়, তাও শান্তি হয় না, তাও উদয় না। এত লোফার একটা মহিলা। হ্যাঁ, এবার যাব, খুব তাড়াতাড়ি যাব। আর তুই দেখবি আর ভিডিও নামাবি, বুঝতে পারলি? কত জায়গায় মুখ মেরেছিস, কোনো সময় দেখেছিস আমি কথা বলছি? তোকে আমি পুছিও না, তোকে আমি 5 পয়সা দিয়েও পুছি না। তুই যেখানে খুশি যা, মুখ মার্গে যা, যেখানে খুশি যা, মুখ মার্গে যা। হ্যাঁ, তোর অকাত যাদের বাড়িতে যাবি তারাই দেখিয়ে দেবে, বুঝলি? প্রথমবারও গেছিস ওই সতীর বাড়িতে, অপমান করে তাড়িয়ে দিয়েছে। আর আমাকে ডেকেছিল, বুঝতে পেরেছিস? ফারাক আছে, বিনা নিমন্ত্রণেই চলে যাস মুখ উঁচু করে, নির্লজ্জ বেহায়ার মতন। তো অনেক ধন্যবাদ দাদা বৌদি যে কমসে কম এই কথাগুলো বলে দিয়েছে যে প্রত্যেকেই আসেন আমাদের বাড়িতে, আমাদের কোনো আপত্তি নেই, আমাদের ভালো লাগবে। আমার তো মনে হয় মানে শরবত করার জন্য লেবু লবণ নিয়ে জল নিয়ে দাঁড়িয়ে বৌদির সামনে দাঁড়াবো, বৌদি কথা বলবে আর ওই মিষ্টি করে হয়ে যাবে, গুলে যাবে, ব্যাস সেই শরবতটা খেয়ে নেব। এত মিষ্টভাষী খুব কম দেখা যায়। এই বৌদি সাংঘাতিক মিষ্টভাষী, সুগার হয়ে যাবে, মারাত্মক মিষ্টি মিষ্টি কথা বলে। আর এটা কিন্তু বানিয়ে বলে না, উনি অরিজিনালি এরকম। যেটা দেখে আমার এই কয়দিন দেখে যেটা আমি অ্যানালাইজ করলাম। আর দাদার গানের গলা অসাধারণ, অসাধারণ। আমি ভাবতাম যে ইউটিউবে গান করে ভিডিও করে এরকম মানুষের সংখ্যা খুব কম, আর গানের গলা ভালো লাগবে এরকম মানুষের সংখ্যাও খুব কম। তো সেই খুব কম সংখ্যার মধ্যে দাদার নামটাও অ্যাড হয়েছে। খুব সুন্দর গান করে, আমাদের তনুশ্রীও খুব সুন্দর গান করে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। দাদা বৌদি, আই অ্যাম কামিং। কচি পাঠাটা জাস্ট রেডি করো, রেডি, হ্যাঁ তুমি করেই বলি, রেডি করো। আর ওই দুটো কেটে রেখে দিও, আমি ওই বুড়ির গলার মধ্যে পুড়ে দেবো। খুব রস, জানোয়ার মহিলা কোথাকার। নিজে স্বার্থ নিয়ে, তুই তো স্বার্থ নিয়েই যাস সব সময়, তুই স্বার্থ নিয়েই যাস, ওর জন্যই তো তোর ঘরে ওই দশা। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।